নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আজ আমরা মে মাসের প্রথম রবিবার পবিত্র বিশ্রামবারে পৌঁছেছি। পিতা ঈশ্বর ধন্যবাদ করি। আমরা আজকে শাস্ত্রপাঠ শ্রবণ করি। আজকের শাস্ত্রপাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের নূতন নিয়ম থেকে সাধু যোহনের প্রকাশিত বাক্য 4 অধ্যায়। স্বর্গীয় আরাধনার দর্শন। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো স্বর্গে এক দ্বার খোলা রহিয়াছে, এবং প্রথম যে রব শুনিয়াছিলাম যেন তুরীর রব আমার সহিত কথা কহিতেছিল। সেই রব শুনিলাম, কেহ বলিতেছেন, এই স্থানে উঠিয়া আইসো, ইহার পরে যাহা যাহা অবশ্য ঘটিবে সেই সকল আমি তোমাকে দেখাই। আমি তখনই আত্মাবিষ্ট হইলাম, আর দেখো স্বর্গে এক সিংহাসন স্থাপিত। সেই সিংহাসনের উপরে এক ব্যক্তি বসিয়া আছেন। যিনি বসিয়া আছেন তিনি দেখিতে সূর্যকান্তের ও শারদীয় মণির তুল্য। আর সেই সিংহাসনের চারিদিকে মেঘ ধনুক, তাহা দেখিতে মুক্ত মণির তুল্য। আর সেই সিংহাসনের চারিদিকে 24টি সিংহাসন আছে। সেই সকল সিংহাসনে 24 জন প্রাচীন বসিয়া আছেন। তাহারা শুক্ল বস্ত্র পরিহিত, এবং তাহাদের মস্তকের উপরে সুবর্ণ মুকুট। সেই সিংহাসন হইতে বিদ্যুৎ, রব ও মেঘ গর্জন বাহির হইতেছে, এবং সেই সিংহাসনের সম্মুখে অগ্নিময় সপ্ত প্রদীপ জ্বলিতেছে, তাহা ঈশ্বরের সপ্ত আত্মা। আর সেই সিংহাসনের সম্মুখে যেন স্ফটিকবৎ কাচময় এক সমুদ্র আছে, এবং সিংহাসনের মধ্যে ও সিংহাসনের চারিদিকে 4 প্রাণী আছেন। তাহারা সম্মুখে ও পশ্চাতে চক্ষুতে পরিপূর্ণ। প্রথম প্রাণী সিংহের তুল্য, দ্বিতীয় প্রাণী গোবৎসের তুল্য, তৃতীয় প্রাণী মনুষ্যের ন্যায় মুখমণ্ডল বিশিষ্ট, এবং চতুর্থ প্রাণী উড্ডীয়মান ঈগল পক্ষীর তুল্য। সেই 4 প্রাণীর প্রত্যেকের 6টি পক্ষ, এবং তাহারা চারিদিকে ও ভিতরে চক্ষুতে পরিপূর্ণ। আর তাহারা দিবারাত্র অবিশ্রামে এই কথা কহিতেছেন, পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন, আর যিনি সিংহাসনে বসিয়া আছেন, যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত। সেই প্রাণীবর্গ যখন তাহার প্রতাপ ও সমাদর ও ধন্যবাদ কীর্তন করিবেন, তখন যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার সম্মুখে ওই 24 জন প্রাচীন প্রণিপাত করিবেন, এবং যিনি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত তাহার ভজনা করিবেন, আর আপন আপন মুকুট সিংহাসনের সম্মুখে নিক্ষেপ করিয়া বলিবেন, হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমিই প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ, এবং তোমার ইচ্ছা হেতু সকলই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। এখানে আমরা দেখলাম সাধু যোহন দেখছেন, তিনি দর্শন করছেন। কি দর্শন করছেন? কিভাবে স্বর্গীয় আরাধনা হচ্ছে, কিভাবে স্বর্গে আরাধনা হয় তা তিনি দর্শন করছেন। তিনি আত্মাবিষ্ট হলেন, তিনি শুনতে পেলেন কেউ তাকে বলছেন আইসু। তারপর তিনি সেই স্বর্গীয় আরাধনা দেখলেন, যে স্বর্গে কিভাবে আমাদের পরাক্রমী সর্বশক্তিমান পিতা ঈশ্বরের আরাধনা হচ্ছে। আমাদেরকেও এইভাবে আরাধনা অভ্যাস করতে হবে, যেন আমরা প্রভু যখন আসবেন, তার দ্বিতীয় আগমনে যখন আমরা
তার সঙ্গে মিলিত হব। আমরা যখন ঈশ্বরের সিংহাসনে থাকব প্রভু যিশুর সাথে, প্রভু যিশু চান যেন আমরা তার সঙ্গে সিংহাসনে অধিষ্ঠান করি। তখন আমাদের একটাই কাজ, শুধু ঈশ্বরের আরাধনা করা, আর তো কিছুই কাজ নেই। তাই আমাদেরকে তৈরি করতে হবে এখন থেকে। আজ পবিত্র বিশ্রামবার আমরা যেন সেই আরাধনার গৃহে, যেটা সর্বজাতির আরাধনার গৃহ, সেই প্রার্থনা গৃহ, যেখানে সমস্ত মানুষ ঈশ্বরের আরাধনা করতে পারে, সেখানে জাতি ভাষা কোনো কিছুর ভেদাভেদ নেই, সেখানে সব মানুষ সমান। কেননা ঈশ্বর তো সবাইকেই তৈরি করেছে। সেখানে যেন আমরা অবিশ্রামে, বিশ্রাম না নিয়ে শুধু যেন ঈশ্বরের প্রশংসা করতে পারি, যেন শুধু বলতে পারি, পবিত্র পবিত্র প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন। কে আসছেন? সেই প্রভু যিশু। তাঁর দ্বিতীয় আগমনের প্রতিশ্রুতি আমরা পেয়েছি। তিনি আসবেন, তিনি সেই সিংহাসনে বসে আছেন। প্রেমময় প্রভু আসবেন। আমরা তাঁর স্তুতি প্রশংসার জন্য প্রস্তুত হই, কেননা তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞ, তিনি সব জানেন, সব দেখেন। তিনি পরাক্রম গ্রহণের একমাত্র যোগ্য ঈশ্বর। তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। বন্ধু, চলুন আমরা সেই পরম পিতা পরমেশ্বরের আরাধনা করি। আমরা নিজের শক্তিতে পাহাড় সরাতে পারি না, আমরা নিজের শক্তিতে সুস্থতা লাভ করতে পারি না। আমরা নিজে যদি বলি ঝড় থেমে যাক, জীবনের সমস্যা দূরে যাক, তা হতে পারে না। সমস্ত কিছুর জন্যই আমাদের প্রার্থনা করতে হবে। এই সমস্ত কিছু করতে পারেন সেই পবিত্র আত্মা ঈশ্বর, যাকে প্রভু যিশু পাঠিয়েছেন পঞ্চাশত্তমের দিনে সেই শিষ্যদের উপর। সেই পবিত্র আত্মার দ্বারা আমরা যদি পরিচালিত হই, তবেই আমরা সমস্ত কিছু করতে পারি, সুন্দরভাবে জীবন কাটাতে পারি। বন্ধু, তাই আমাদেরকে সমস্ত কিছুর জন্য প্রার্থনা করতে হবে, ঈশ্বরের কাছে সেই পবিত্র আত্মার শক্তি চাইতে হবে। কেননা সেই পবিত্র আত্মার দ্বারাই আমরা ঈশ্বরের বাক্য বলতে পারবো, ঈশ্বরের স্তুতি প্রশংসা করতে পারবো, ঈশ্বরের বাধ্য হতে পারবো। তার সেই আজ্ঞা আমরা সবাইকে যেন ভালোবাসি, তা পারবো। সমস্ত অন্তঃকরণ দিয়ে আমরা প্রভুকে যদি প্রথম স্থান দিয়ে তাঁর আরাধনা করি, তবেই আমরা তাঁর আজ্ঞাকারী হতে পারবো। তার জন্য আমাদের সমস্ত মন প্রাণ ও শক্তি দিয়ে আমাদের প্রেমময় প্রভুকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, সবার উপরে ঈশ্বরকে স্থান দিতে হবে। তাই আসুন বন্ধু, এই সকাল আমরা শুরু করি, এই দিন আমরা শুরু করি প্রেমময় প্রভুর আরাধনা করে, প্রার্থনা করে, তাকে ধন্যবাদ দিয়ে, সেই পবিত্র ঈশ্বরের আরাধনা করে। চলুন আমরা প্রার্থনা করি। ধন্যবাদ 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 হে সর্বশক্তিমান, প্রতিধির দয়াতে মহান, স্নেহশীল ও কৃপাময়, একমাত্র সত্য প্রেমময় পিতু, ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা নাও প্রভু। তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। প্রেমময় পিতু, নতুন দিন নতুন সকাল দিয়েছ, কিভাবে স্বর্গে আরাধনা হয় তা তুমি আমাদের জানিয়েছ প্রভু। সাধু যোহনের মধ্য দিয়ে তুমি প্রকাশ করেছ। থ্যাংক ইউ লর্ড এই সুন্দর বাক্যের জন্য। আমরা যেন সমস্ত মন প্রাণ দিয়ে তোমাকে প্রথম স্থান দিয়ে তোমার আরাধনা করতে পারি প্রভু, যেন আমরা তোমার আজ্ঞা পালন করতে পারি, আমরা যেন তোমার স্তুতি প্রশংসা করার অভ্যাস করতে পারি। তুমি আমাদেরকে সাহায্য করো পিতু, তোমার সেই পবিত্র আত্মা দান করো, যেন আমরা পবিত্র আত্মা ঈশ্বরের দ্বারা পরিচালিত হয়ে জীবনের প্রত্যেকটা মুহূর্ত এগিয়ে যেতে পারি প্রভু, সেই দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হতে পারি। তুমি সাহায্য করো প্রভু। প্রেমময় পিতু, তুমি আমাদেরকে ভালোবেসেছ, আমাদের জন্য তুমি পৃথিবীতে মানুষ রূপে এসেছ, ক্রুশে প্রাণ দিয়েছ, তুমি পুনরুত্থিত হয়েছ, স্বর্গে আরোহণ করেছ, তুমি
প্রতিজ্ঞা করেছো প্রভু তুমি আবারও আসবে। তোমার সেই শুভ দিনের জন্য আমরা যেন তৈরি হতে পারি, তুমি সাহায্য করো প্রভু। আমরা যা কিছু অন্যায় করেছি এই মুহূর্ত পর্যন্ত, যা আমাদের করা উচিত ছিল না, বলা উচিত ছিল না, ভাবা উচিত ছিল না, কিন্তু তাও করেছি, তুমি ক্ষমা করো প্রভু। আমাদেরকে পাপ থেকে দূরে থাকতে তুমি শিক্ষা দাও প্রভু। তোমার মহিমা, গৌরব, প্রশংসা হোক, তোমার জয় জয়কার হোক প্রভু। তুমি উচ্চীকৃত, গৌরবান্বিত, মহিমান্বিত হও লর্ড। সারাদিনের সমস্ত ভার তোমার উপরে দিয়ে আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শুনেছ এবং আমাদেরকে তুমি সুন্দরভাবে জীবনযাপন করতে, তোমার স্তুতি প্রশংসা করতে আমাদেরকে ব্যবহার করবে। তাই ধন্যবাদ সহকারে ছোট্ট প্রার্থনা মৃত্যুঞ্জয়ী প্রেমময় প্রভু যিশু তোমার নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। Praise the Lord. Have a nice day. Take care.